আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা আমি তৈরি করব হাতে মেখে, তাই কোনো রকম বাটাবাটির ঝামেলাও আপনাদের করতে হবে না। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভর্তা তৈরির জন্য প্রথমে আমি সিমগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 100 গ্রামের মতো সিম নিয়ে নিলাম। আর সিমের দুই সাইডের বোটা এবং যে আঁশটা আছে সেটাকে আমি আগে থেকেই ফেলে নিয়েছি। এরপর এই সিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে। আপনারা যদি বেশি পরিমাণে সিম ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা অবশ্যই এরকম ব্যবহার করবেন, যাতে করে সেদ্ধ করে নেওয়ার পর সিমের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এবার পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়ে সিমগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই সেম প্যানটাতে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ। মরিচের পরিমাণটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। এবার একদম লো হিটে এই শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে টেলে নিচ্ছি। মরিচ কিন্তু অবশ্যই একদম লো আঁচে টালতে হবে, না তো মরিচের কালার চলে আসবে কিন্তু মরিচটা মচমচে হবে না। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে এবার মরিচগুলোকে আমি প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর এই তেলটার মধ্যেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ রসুনটাকেও কিছুক্ষণ পরপর নেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু বেরেস্তা করে ফেলা যাবে না, একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনটার মধ্যে এরকম একটা লালচে ভাব চলে আসবে আর পেঁয়াজ রসুনটা একদম নরম হয়ে যাবে, সে পর্যায়ে এই রসুন আর পেঁয়াজটাকেও একটা প্লেটে তুলে নিতে হবে। এবার সব শেষে প্রথমে যে সিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সিমটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ভাজা ছাড়াও কিন্তু সিমটা ভর্তা করতে পারেন, তবে ভেজে নিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার সিমটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার ভর্তা তৈরির পালা। প্রথমে আমি মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর মরিচটাকে মেখে নিচ্ছি। লবণ দিয়ে যদি শুকনো মরিচ মেখে নেন তাহলে দেখবেন শুকনো মরিচটা খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার শিমগুলোকেও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। শিমের যে বিচিগুলো আছে সেগুলো চাপ দিলেই দেখবেন খুব সহজেই ভর্তা হয়ে যাচ্ছে। শিম এবং বিচি সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। শিমগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এবার শুকনো মরিচ আর পেঁয়াজ রসুনটাকেও এই শিমের সাথে মেখে নিচ্ছি। ভালোভাবে একবার মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার ধনিয়া পাতা কুচিটাও খুব ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। আর এর সাথে তৈরি হয়ে গেল হাতে মাখানো শিম ভর্তা। দেখলেন তো কতটা সহজ এই হাতে মাখানো শিম ভর্তাটা তৈরি করা, আর খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।